হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। আজকে আমরা এএনএম এবং জিএনএম নার্সিংয়ের জন্য যে ফর্ম অ্যাপ্লিকেশান সেটি কীভাবে অ্যাপ্লিকেশান করব সেটা আমরা অনলাইন দেখে নেব। তো আমরা সকলেই জানি যে আমাদের ডেট অফ এক্সামিনেশান আমাদের 19/10 অর্থাৎ 19 অক্টোবর ডেট দেওয়া হয়েছে এবং এটা অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 4 সেপ্টেম্বর থেকে, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করেননি তাদেরকে অনুরোধ আপনারা খুব শীঘ্রই অ্যাপ্লিকেশানে করে নিন এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম বা ফায়ারফক্স, মোজিলা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। সেখান থেকে ওপেন করে নেওয়ার পর wbjeeb.nic.in এই যে সাইটটি রয়েছে সেই সাইটটি ওপেন হয়ে যাবে। বা আমরা গুগল ক্রোমে ডাইরেক্ট এএনএম জিএনএম লিখলেও প্রথমে এএনএম অ্যান্ড জিএনএম WBJEE বোর্ড যে অপশানটি আছে সেটি আমরা ক্লিক করলেই আমরা কিন্তু এই সাইটে আমরা ডাইরেক্ট এন্ট্রি করব। তারপর এখান থেকে আমরা যেটা করতে চাইছি এএনএম এবং জিএনএম এক্সামিনেশানে গিয়ে সেখান থেকে আমরা ক্লিক করব। যদি আমরা জেন পাসের জন্য করতে চাই তো আজকে আরেকটি সুসংবাদ যে আজকের থেকে জেন পাসেরও 8 সেপ্টেম্বর থেকে জেন পাসের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তো এরপর আমরা ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডে গিয়ে এখানে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করার পর আমাদের কিন্তু আমাদের পরবর্তী যে পেজটি আছে সেই পেজটা আমাদের অন হয়ে যাবে। তো সার্ভার যেহেতু স্লো আছে সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগতে পারে এবং আমি বললাম যে 15 সেপ্টেম্বর এটা লাস্ট ডেট। তো আমাদেরকে অবশ্যই আমাদের 15 সেপ্টেম্বর আগে কিন্তু অ্যাপ্লিকেশানটি করে নিতে হবে এবং আমাদের জেন পাসটাও ঠিক আজ 8 অক্টোবর থেকে শুরু হচ্ছে, 8 সেপ্টেম্বর থেকে আমাদের জেন পাসও অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তো আমরা কিন্তু ওই জেন পাসটাও করে নেবেন। একইভাবে আমরা জেন পাসটা অপশান দেখে নিলাম, সেভাবে করে নেব। তো এক্ষেত্রে আমার সার্ভারের সমস্যা আছে, তো আমরা রিফ্রেশ করলেই আমাদের পরবর্তী যে পেজটা থাকবে সেই পেজটা আমাদের ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর যদি আমার অলরেডি লগ ইন করা থাকে সেক্ষেত্রে আমি সাইন ইন করবো। যদি না থাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে সেই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন গিয়ে আমরা নিউ রেজিস্ট্রেশন প্রথমে করে নেব। আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন অলরেডি করা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সাইন ইন করতে পারি অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। তো যেহেতু আমার নেই নিউ রেজিস্ট্রেশন, তো এখানে গিয়ে আমি কন্ডিশনগুলো দেওয়া আছে এখানে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করব। কারণ কতগুলো অপশান দেওয়া আছে সেগুলো আমরা পড়ে নেবো যে ক্যারেক্টার পাসওয়ার্ডটা কীরকম হতে হবে, কী লাগবে, অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কী স্টেপগুলো আছে, পেমেন্ট কত টাকা আছে, পরবর্তী যে স্টেপগুলো পরপর স্টেপগুলো কিন্তু আমার দেওয়া আছে। তো এটা আমার খুলে নেওয়ার পর আমার কিন্তু ফর্মটি চলে আসবে। এখানে ফর্মটা আমাকে ভালোভাবে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এখানে যেমন ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টি টাইপ যে কোনো একটা আইডেন্টিফিকেশান নাম্বার, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আমার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টসকে আমরা আইডেন্টি কার্ড হিসেবে এখানে দেবো এবং সেই কার্ডের নাম্বারটা আমাদেরকে এখানে এন্টার করতে হবে। তারপর আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, মোবাইল এবং ইমেল আইডি আমাদের কিন্তু যেগুলো কাছে আছে আমাদের যেগুলো চালু আছে সেরকম ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি ভেরিফিকেশান একটা অপশান থাকবে এবং মোবাইল ভেরিফিকেশানের একটি অপশান থাকবে। সেই মোবাইলে এবং ইমেলে ওটিপি যাবে, এই ওটিপিগুলো আমাদেরকে পুট করতে হবে। তো অবশ্যই যে ইমেল আইডি মোবাইল নাম্বার কাছে থাকবে সেটা দিয়ে ভালো এবং সেখানে তারপর আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো একটা মিনিমাম 8 ক্যারেক্টারে, যেখানে ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো সেরকমভাবে আমরা সেই কম্বিনেশনে আমরা কিন্তু এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবো। পাসওয়ার্ড সেট করার পর এখানে আমাদের আছে সিকিউরিটি পিন, অর্থাৎ আমাদের যে ক্যাপচারটা দেখতে পাচ্ছি সেই ক্যাপচারটা আমাদেরকে এখানে দেখে ঠিকভাবে ফিল করে দিতে হবে। তো ক্যাপচার ফিল করে নেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করব। এইভাবে কিন্তু আমাদের যে প্রথম স্টেপ রেজিস্ট্রেশনের সেই প্রথম স্টেপটা আমাদের এখানে ফিল হয়ে যাবে। তো আমাদের এই যে ডাটাগুলো এখানে দিতে হবে সেগুলো ভালো করে পড়ে এবং সেগুলো দুবার করে দেখে পর আমরা সাবমিট করে ইয়েস বাটনে ক্লিক করব। তারপর আমাদের ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সাবমিট আর নেক্সট বাটনে ক্লিক করলে আমরা এখানে মোবাইলে ওটিপি যাবো, মোবাইল নাম্বার দিয়ে সেই নাম্বারে ওটিপিটা এখানে আমরা পুট করব এবং যদি আমি চাই ইমেল থেকে দেবো, ইমেলের ওটিপিটাও আমরা কিন্তু এখান থেকে দিয়ে আমাদের সিকিউরিটি পিন অর্থাৎ ক্যাপচার যেটা দেওয়া আছে ক্যাপচারটা দিয়ে আমরা এখানে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখান থেকে লগ ইন করে নেবো। তারপর
লগ ইন করে নিয়ে আবার তারপর দেখছি ফুল অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে আমার যে পর এগুলো ইনকমপ্লিট আছে, অ্যাপ্লিকেশান ফর্ম, কোয়ালিফিকেশান ডিটেল, এক্সাম সেন্টার ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ফাইনাল সাবমিট, আপলোড ফটো, আপলোড ডকুমেন্টস, পেমেন্ট, এগুলো সব কিন্তু আমার ইনকমপ্লিট আছে, এখন আমি স্টার্ট হয়নি আমার। তো সেক্ষেত্রে আমি প্রথম যে অপশানটা আছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা পরপর যে ফর্মগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ফিল আপ করে নেব এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে পরপর যে আমার সেন্টারগুলো আছে, পরপর যেগুলো আছে সেই ফর্মগুলো খুলে যাবে। তো ন্যাশনালিটি, স্টেট অফ ডোমিসাইল, কোন স্টেটের বাসিন্দা, রিলিজিয়ান, ক্যাটাগরি আমি যদি জেনারেল হয় সেক্ষেত্রে আমার 400 টাকা কাটবে, DWS হয় সেক্ষেত্রে আমার আছে 300 টাকা। পার্মানেন্ট ডিসেবিলিটি আছে কি না নো করে দেবো। তারপর আমি এগুলো সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের যে পরবর্তী পেজটা আছে চয়েস অফ কোর্স, সেই চয়েস অফ কোর্স আমরা তারপরতে চলে যাবো। সেভ অ্যান্ড নেক্সট করে ইয়েস করে তারপরে এখানে আমি সিলেক্ট কোর্স ANM GNM একসাথে দেবো না শুধু অনলি ANM না অনলি GNM। তো আমি যেহেতু বোথ দিতে চাইছি যে বোথ ANM এবং GNM দূরে সিলেক্ট করলাম। তারপর আছে কোয়ালিফিকেশান ডিটেলস, এখানে আমার কোয়ালিফিকেশান ডিটেলস দিতে অবশ্যই HS পাস হতে হবে। তারপর আমার HS যদি ভোকেশনাল করা থাকে তাহলে 2 নম্বর অপশানে ক্লিক করব। আর যদি আমার শুধু HS থাকে সেক্ষেত্রে আমি ক্লাস 12 আর ইকুইভ্যালেন্টে ক্লিক করে এখানে পাস্ট কোন ইয়ারে পাসিং সে পাসটা দেখতে পাই, কিন্তু যেগুলো 2025-এ পাস আউট তাদেরকে কিন্তু সেই অপশানটা নেই। সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, যেহেতু এখানে অপশানে নেই। তো 2025 যদি অ্যাপিয়ারিং করি সেক্ষেত্রে কিন্তু আমার 2025 অপশানটা আসছে, নাহলে কিন্তু আমার 2025 যে অপশানটি সেই 2025 অপশানটা আসছে না। তো এটা দেখে করতে হবে। তারপর এখানে আছে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, ইনস্টিটিউটের নেম দিয়ে দেবো এখানে। তারপর ইনস্টিটিউটের পিনকোড, দেওয়ার পর নেক্সট অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করব। নেক্সট অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পর এক্সাম সেন্টার ডিটেলস, কোন সেন্টারে এক্সাম দিতে চাইছি সেগুলো পরপর আমরা এখানে সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত যে সেন্টারগুলো পরীক্ষা হবে সেই জায়গাগুলো সব এখানে আমার দেওয়া আছে, সেগুলো আমরা এখান থেকে ক্লিক করব। তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। একটা সেন্টারকে কিন্তু দুবার চুজ করা যাবে না, একটা সেন্টারকে একবারই চুজ করা যাবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সেন্টারটা দেখে নেবো যে কোন সেন্টারে আমরা এক্সাম দিতে চাইছি। সেই এক্সামগুলো দেওয়ার পর আমরা ফির কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস এবং সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে দিয়ে পিনকোডটা আমরা দিয়ে দেবো এবং সেম অ্যাজ করসপন্ডেন্স অ্যাড্রেস যদি আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে ডু ইউ উইশ টু সেভ ইয়েস করে তারপর আমার পরবর্তী স্টেপটি আছে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। ফটোগ্রাফ অবশ্যই 10 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে এবং সিগনেচার আমার 4 KB থেকে 30 KBর মধ্যে কিন্তু হতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করার পর আমরা কিন্তু এখানে সেভ অপশানটি আসবে, সেই সেভ বাটনটি আমরা এখান থেকে ক্লিক করব এবং এখান থেকে সিগনেচার এবং ফটোটা আপলোড করার পর সেভ করে নেব। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। তারপর প্রিভিউ অপশানটি আসবে, সেখানে আমি প্রিভিউ করে নিতে পারি। যদি আমরা প্রিভিয়াস দেখতে চাই প্রিভিয়াস দেখতে পারি এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে দেবো। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করার পর আমরা কিন্তু এখানে পেমেন্টের অপশান আসবে। তো আমরা দেখতে পাচ্ছি সমস্ত যেগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধু পে রেজিস্ট্রেশন ফি, আমার যে রেজিস্ট্রেশন ফির জন্য পেমেন্ট সেটা করা বাকি আছে। তো এখানে গেলে আমি কিন্তু এটা 300 টাকা ফিস যেহেতু EWS দেওয়া হয়েছে সেটা আমি অনলাইনে পেমেন্ট করে নেবো। তো অনলাইনে পেমেন্ট করে নেওয়ার পর আমার কিন্তু আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আমরা একটা মোবাইলে মেসেজ পেয়ে যাবো, ইমেলও একটা মেসেজ পেয়ে যাবো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রিন্ট আউট করে আমাদের কিন্তু কাছে রেখে দেবে। অ্যাপ্লিকেশান সম্পূর্ণ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটি হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি সমস্ত কিছু দেখে নিতে পারি এখানে। তো এইভাবে কিন্তু আমরা
আমাদের এনএম জিএনএম ফর্মটা ফিল আপ করবো খুব সহজে। এখানে মোবাইল ভেরিফিকেশান করতে চাইলে মোবাইল ভেরিফিকেশান দেখতে পাচ্ছি অলরেডি আছে, যেহেতু আমার ওটিপি এসছে। আমি এখান থেকে একইভাবে ইমেল ভেরিফিকেশানও করতে পারি। ভেরিফাই ইউর ইমেল করলে এই অপশানে গেলে আমার ইমেলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলেই আমার কিন্তু ইমেলও ভেরিফিকেশান হয়ে যাবে। সো এইভাবে আমাদের অ্যাপ্লিকেশানটি করে নেব। এবং এটার ডেট সম্ভবত দেওয়া আছে 19 অক্টোবর রবিবার, এবং এর লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করার সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর, অর্থাৎ আর বেশি দিন নেই। যারা যারা করতে চাইছে তাদেরকে অবশ্যই অনুরোধ, আপনারা শীঘ্রই ফর্মটা ফিল আপ করে নিন। এবং এই জেন পাসের জন্য আজ থেকেই শুরু হচ্ছে, তো আমি বলবো আজ না করে 2-1 দিন পরের মধ্যে অবশ্যই এটা জেন পাসের ফর্ম ফিল আপটাও করে নিতে। তো প্রথম যেহেতু শুরু হচ্ছে, আজকের দিনে করলে অনেক সার্ভার সমস্যা থাকতে পারে, সেই জন্য 2 দিন পর করাই ভালো। ধন্যবাদ।